SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা বলুন, মা কাকে বলে আর বাপ কাকে বলে? মায়ের দিলটা বড় নরম আর কোমল। মায়ের নাম দয়াবতী দরদিনী মা। কেন আল্লাহর নবী এই কথা বলেছেন বলুন? কারণ কত মা যখন গর্ভ যন্ত্রণা সহ্য করে বাচ্চা প্রসব করতে যায়, কত মাকে মৃত্যু বরণ করতে হয়, হ্যাঁ কিনা বলেন? কত মায়ের পেট কেটে বাচ্চা বের করা হয়, আবার কত মার হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়। মায়ের যখন বাচ্চা হয় ওই সময় এত যন্ত্রণা মনে হয় দুনিয়ায় এর থেকে বড় যন্ত্রণা আর কিছু নাই। কিন্তু বাচ্চা জন্মাবার পর মা যখন এক ঝলক তাকায় সন্তানের দিকে, কপালের মধ্যে একবার চুম্বন দিয়ে বলে আমার সোনা, আর ভুলে যাই মা সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের যন্ত্রণা, এর নাম হলো মা। বলেন হ্যাঁ কিনা? মায়ের দুধের ঋণ পৃথিবীর জমিনে এমন কেউ কি আছে যে শোধ করতে পারে? বলুন কেউ কি আছে? আপনি যদি সারা দেহের চামড়া খুলে মায়ের জুতো বানিয়ে দেন, তবুও মায়ের দুধের ঋণ পরিশোধ করা যাবে না। কি গো, মায়ের কথা বলতে গিয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আজকাল তো মাকে কেউ মা বলে না, বাপকে কেউ আব্বা বলে ডাকে না। বাপ হয়েছে বুড়ো আর মা হয়েছে বুড়ি। ভাইরা আমার, একটা মা, তার নাম ছিল সাবানা, খুব সুন্দর দেখতে, কিন্তু আল্লাহ তার সুখ নসিবে রাখেনি। যখন বাচ্চা হলো 1 মাসের, তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেল। চারিদিক থেকে অফার এলো। মেয়েটা চিন্তা করলো আমি বিয়ে করলে আমার স্বামী হবে, কিন্তু আমার সন্তানের মা হবে না। ছেলের জন্য মা কি না কি করতে পারে, সারা জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিল। ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, লেখাপড়া শিখিয়ে ছেলে চাকরি পেল, ছেলের বড় জায়গায় বিয়ে হলো। ওই ছেলে একদিন মাকে এসে বলছে, মা আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুড়ি বলেছে তুই নাকি ভিক্ষা করিস। মা বলছে, বেটা এ কি কথা বলছিস? আমি কোনোদিন ভিক্ষা করে তোকে মানুষ করিনি। মা ছিল শিক্ষিত, আরবি পড়ায়, লোকেদের ঘরে ঘরে পড়াতো। মা বলছে, বেটা আমি পাড়া পাড়ায় ছেলে মেয়েদের আরবি পড়াই, যখন কোরআন শরীফ ধরে আমায় কিছু কেউ শাড়ি কেউ মিষ্টি কিনে আমায় দেয়। ছেলে বলছে, না তুই আজ থেকে কোথাও যাবি না। মা বলছে, তুই যখন বলছিস আমার একটাই ছেলে, আমি আর কোনোদিন যাব না, কিন্তু আজকে আমায় যেতে দে বাবা। অমুক গ্রামে একটা মেয়ে কোরআন শরীফ ধরবে, আমি তাকে কথা দিয়ে এসেছি, কথা রক্ষা করা, ওয়াদা খিলাফ করে আল্লাহ পছন্দ করেন না, তাই আজকে আমায় যেতে দে। তুই যখন বলছিস কাল থেকে যাব না। ছেলে বলছে, তুই যাবি না। মা বলছে, দেখ বাপ তো সব কথা শুনবো, ওই কথাটা শুনবো না বলে মা জোর করে চলে গিয়েছিল। ছেলে বলল, তুই যেমন গেছিস আর তোর সঙ্গে মায়ের সঙ্গে কোনো কথা নেই। মাকে মা বলে ডাকে না। ভাইরে আমার, দেখুন কোন ছেলে যদি বোম্বাই থাকে, দিল্লি থাকে, ভাই ফোন করে বলছে দাদা আমার জন্য ল্যাপটপ নিয়ে আসবি, আমার বোন বলছে আমার জন্য স্ক্রিন টাচ মোবাইল নিয়ে আসবি, বউ বলছে আমার জন্য গহনা নিয়ে আসবি, কিন্তু ছেলে যখন ফেরে মা জননী ছুটে ছুটে যায়, গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে চুমা খেয়ে বলে, সোনা আমার ছেলে কত রোগা হয়ে গেছে, আমার ছেলের হয়তো গাড়িতে ঘুম হয়নি। মা কোনোদিন টাকা পয়সার আশা করে না, মা শুধু দেখে তার ছেলের রোগা হয়ে গেছে, তাই না? তো মাকে আজ মা বলে ডাকছে না। 3 মাস হয়ে গেছে, মা চোখের পানিতে বুক ভেজায়, কেঁদে কেঁদে বুক ভেসে যায়। আমাদের গ্রামের মেম্বার, সেও মুসলমান, সে একদিন বলছে, ও জব্বারের মা কি ব্যাপার, তুমি কেঁদে কেঁদে এইরকম চোখে ঘা করে ফেলেছো, এইরকম কষ্টের মধ্যে জীবন যাপন করছো, কষ্টটা কি? বলছে, মেম্বার তোমায় কি বলবো, আমার একমাত্র ছেলে কত কষ্ট করে আমি বড় করেছি, সেই ছেলে 3 মাস হলো আমায় মা বলে ডাকে না, আমার অনেক কষ্ট। তুমি একবার বুঝিয়ে বলো না, তোমার কথা আমার ছেলে শুনবে, আমাকে খাওয়াতে লাগবে না, পড়াতে লাগবে না, শুধু একবার মা বলে ডাকবে, ওতেই আমি শান্তি। মেম্বারের সঙ্গে জব্বারের দেখা হলো। জব্বার শোনো, তুমি তোমার মায়ের সঙ্গে নাকি ভালো ব্যবহার করছো না, মাকে মা বলে ডাকছো না, যাও কাল থেকে মাকে মা বলে ডাকবে। এই কথা জব্বারকে বলাই, জব্বারের প্যাস্টিজে লেগে গেল। পরে এসে রেগে বলছে, মা তুই
আমার নামে বিচার দিচ্ছিস মেম্বারের কাছে। তোকে আজ থেকে আমি আর আগে বলেছিলাম খাওয়াবো, খাওয়াতাম যদিও একটু একটু দিতাম, আজ থেকে টোটাল বন্ধ, খাওয়া দাওয়া তোকে দিতে পারবো না, বের হয়ে যা ঘর থেকে। এক কথাই দু কথাই মা ছেলের ঝগড়া ঝগড়ি। মা তখন বলেছিল, সোনার ছেলে রে, তোকে যে আমি মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি, তুই তোর মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারবি না। পাড়ায় অনেক লোক জমে গেল। মা তখন বলেছিল, সবার সামনে আমি কথা দিলাম, তোকে আমি 10 মাস 10 দিন কষ্ট করেছি, পেটের মধ্যে রেখেছিলাম, তুই 2 মাস একটা নতুন গামছা তোকে দেব, 2 মাস শুধু পেটে বেঁধে রাখ, যদি বেঁধে রাখতে পারিস আমি সবার সামনে কথা দিলাম তোকে কোনোদিন আমাকে খাওয়াতে লাগবে না, আর কিছুই চাইবো না, তোকে আমার দুধের ঋণ থেকে মাফ করে দেব। ছেলে চিন্তা করলো, এটা কোনো মহামূল্যবান সময়, 2 মাস একটা গামছা বাঁধা যাবে না, একটা গামছার আর কত ওজন। একদিন বাঁধলো, 2 দিন বাঁধলো, 2 দিন বুঝতে পারেনি, 3 দিন একটু একটু বুঝতে পারলো, 4 দিনের মাথায় এত ভারী হতে লাগলো, ছেলে আর চলতে পারছে না, ছেলের অনেক কষ্ট হচ্ছে। ওই ছেলে জব্বার বাড়ির মধ্যে ফিরেছে, ঠান্ডার গভীর রাত, লোক 8টার মধ্যে বিছানায় চলে যায়, কিন্তু জব্বার ঘরে গিয়ে দেখে দরজাটা যেই আওয়াজ দেয়, বেগমকে ডাকে, বেগম বলছে, স্বামী দরজা খোলা রয়েছে, চলে আসো। দেখছে তার বউয়ের চুলটা এলোমেলো, আর তার বউ পেরেশানের মধ্যে রয়েছে। জব্বার জিজ্ঞেস করছে, বউ তুমি কি এখনো খাওনি? জব্বারের বউ কেঁদে বলে, আমার ছেলে সন্ধ্যা থেকে ঘুমায়নি, আমার ছেলে কতবার পায়খানা করে দিচ্ছে, কতবার প্রস্রাব করে দিচ্ছে, আমি বারবার পাল্টে দিচ্ছি, বলুন আপনি কতবার বিছানায় প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন? মা কিন্তু পায়খানার সঙ্গে আপনায় রাখেনি, প্রস্রাবের সঙ্গে আপনায় রাখেনি, মা সর্বদাই প্রস্রাবের কাপড় পাল্টে দিয়েছে, পায়খানার কাপড় পাল্টে দিয়েছে। ওই বউকে দে বলে, স্বামী আজ আমার বাচ্চার জান খারাপ, আমি মা হয়ে কেমন করে আমার মুখে ভাত যাবে? তুমি তো জানো না, আজকে একদিন তুমি দেখছো, আমি 3-4 দিন হয়ে গেল আমি 2 চোখে এক করিনি, আমার বাচ্চার জন্য আমি জেগে জেগে এইভাবে রাত কাটাই। জব্বার বলে, ওরে বউ, আমার মাও নিশ্চয়ই এমন করে আমায় মানুষ করেছে, আমার মা এমন করে আমার জন্য রাত দিন এক করে দিয়েছে। জব্বারের ভুল ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখে তার মা কোরআন পড়ে, আর চোখের পানিতে বুক ভিজিয়ে কাঁদে, আর বলে, আল্লাহ আমার জব্বারকে ভালো রেখো, আমার জব্বারের শরীর ভালো রেখো, আমার জব্বারকে সঠিক বোঝার জ্ঞান দাও। জব্বার গিয়ে বলে, মা গো, আজকে আমি বুঝতে পেরেছি, মা তোমার দুধের দেনা কেউ শোধ করতে পারবে না, মা আজ বুঝেছি, মা 10 মাস 10 দিন তুমি কত কষ্ট সহ্য করেছো, আজ একটা গামছা নিয়ে আমি 3 দিন যদি বেঁধে রাখতে না পারি, এত যদি কষ্ট হয়, 10 মাস 10 দিন কত কষ্ট করেছো মা, আজ আমি না খেয়ে মরে যাব, মা তোমার মাকে আমি উপোস কোনোদিন রাখবো না। চিন্তা করেন, মানুষের ভুল ভাঙলে তবেই তো। আজ আমাদের ভুল ভাঙে না, আজ আমরা শ্বশুরকে আব্বাজি বলছি, শাশুড়িকে আম্মাজি বলছি, কিন্তু মাকে মা বলে ডাকছি না। মাকে যদি ছেলে একবার মা বলে ডাকে, মায়ের অন্তরটা খুশ হয়ে যায়, যায় না? যায় না? যাই। এই জন্য মায়ের দুধের ঋণ পরিশোধ করা যাবে না। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে।